বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনযাপনে জিপিএস এক অবিচ্ছেদ্য অংশ। গাড়ি চালানো, মোবাইলে লোকেশন ট্র্যাকিং কিংবা সামরিক কর্মকাণ্ড সবকিছুতেই নির্ভর করি স্যাটেলাইট ভিত্তিক জিপিএস প্রযুক্তির উপর। সঠিক অবস্থান, দিক নির্দেশনা ও সময় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রযুক্তি। কিন্তু আপনি কি জানেন, জিপিএসের এই সিস্টেম কোনো সময় অকার্যকর হয়ে যেতে পারে। যেমন যুদ্ধের সময় খুব সহজেই জিপিএসকে জ্যাম করে দেয়া যায় বা ধ্বংস করা যায়। এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা বহুদিন ধরে এর সমাধানের বিকল্প পথ খুঁজছিলেন। একসময় তাদের সামনে আসে পালসার নেভিগেশন সিস্টেম বা তারকার সংকেতে পথ নির্দেশ প্রযুক্তি। এটি মহাকাশ ভিত্তিক এমন এক আত্মনির্ভর জিপিএস প্রযুক্তি যা স্যাটেলাইট ছাড়াই মানুষকে নিরাপদ ও নির্ভুল তথ্য দিতে সক্ষম। তবে দর্শক, আপনি শুনলে অবাক হবেন, ঠিক এই প্রযুক্তির কথা খুব স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে। ইরশাদ হচ্ছে, وعلامات وبالنجم هم يهتدون। তিনি পথ নির্ণয়ক বহু চিহ্ন সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারাও মানুষ পথের নির্দেশ পায়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, তারকারাজি সৃষ্টি করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে রাস্তার পরিচয় লাভ করা। তবে এগুলোর দ্বারা কোনো প্রকার ভাগ্য গণনা করা বা সৃষ্টিজগতের পরিচালনার নিয়মকানুন নির্ধারণ করা কুফরি। এ প্রসঙ্গে কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা এ তারকাসমূহ 3টি কারণে সৃষ্টি করেছেন: আকাশের সৌন্দর্য, শয়তানদের বিতাড়নকারী এবং কিছু আলামত হিসেবে যা দ্বারা পথের দিশা পাওয়া সম্ভব হয়। সুতরাং যে কেউ এর বাইরে অন্য কিছু দিয়ে এগুলোর ব্যাখ্যা করবে, সে অবশ্যই ভুল করবে, তার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং এমন বস্তুর পেছনে অযথা দৌড়াবে যার ব্যাপারে তার কোনো জ্ঞান নেই। কিন্তু দর্শক, এবার প্রশ্ন হলো, কোন সে তারকা যার সাহায্যে দিক নির্দেশনা বা পথ খুঁজে পাওয়া যায়, আর এটি কাজ করেই বা কিভাবে? বিজ্ঞানীরা বলছেন, এই তারকার নাম পালসার স্টার। মূলত এটি এক ধরনের নিউট্রন তারকা, যা একসময়ের মহাবিস্ফোরিত তারকার অবশিষ্ট অংশ। এরা অত্যন্ত উচ্চ গতিতে ঘুরতে থাকে এবং নির্দিষ্ট সময় পরপর বিকিরণ বা সিগন্যাল পাঠায়, একেবারে ঘড়ির মতো সুনির্দিষ্ট করে। এই বিকিরণ বা সিগন্যাল যদি আপনি ধরতে পারেন, তাহলেই আপনি জেনে যেতে পারবেন এই মুহূর্তে আপনি মহাবিশ্বের ঠিক কোন অবস্থানে আছেন। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন এক্স রে পালসার বেসড নেভিগেশন। এমনকি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এরই মধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে সফলতাও পেয়েছে। 2018 সালে তারা একটি পরীক্ষামূলক মহাকাশযানে এই পালসার নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এবং প্রায় 10 কিলোমিটার নির্ভুলভাবে অবস্থান নির্ধারণে সফল হয়। বিজ্ঞানীরা আরও বলছেন, ভবিষ্যতের মহাকাশযানগুলো জিপিএসের উপর নয়, বরং এই পালসার সিগন্যালের উপর নির্ভর করেই মঙ্গল বা অন্য কোনো গ্রহে যাত্রা করবে। কারণ এগুলো ধ্বংস বা জ্যাম করা যায় না, নির্ভুল সময় ও অবস্থান দেয়, সারা জীবন ফ্রি সিগন্যাল পাঠিয়ে যাবে। অথচ সূরা নাহলের এই আয়াত নাজিলের পর থেকে একটা সময় পর্যন্ত অবিশ্বাসীরা বলে আসছিল, তারকা দিয়ে পথ বের করা ভুল কথা, কারণ তারা তো নিজেরাও সরে সরে যায়। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির কারণে আজ আমরা জানতে পেরেছি, পালসার নামের বিশেষ এক ধরনের তারকা আছে যাদের নির্ভরযোগ্য সিগন্যালের মাধ্যমে মানুষ সত্যিই নিজের অবস্থান জানতে পারে। গবেষকরা এই পালসার নেভিগেশন সিস্টেমকে ভবিষ্যতের জিপিএস আখ্যা দিয়ে একে মহাকাশে, সামরিক ক্ষেত্রে, এমনকি সাবমেরিন বা ভূগর্ভস্থ যানবাহনেও ব্যাপক হারে ব্যবহারের জন্য মত দিচ্ছেন। কারণ স্যাটেলাইট ভিত্তিক জিপিএস যেখানে অকার্যকর হয়ে পড়ে, সেখানে এই পালসার নেভিগেশন খুব ভালোভাবেই কাজ করে। তাই তো কেউ বলছেন, এ শুধু অত্যাধুনিক জিপিএস নয়, বরং এ যেন এক আসমানি জিপিএস।